হরে কৃষ্ণ, জানাতে গোবিন্দ, শুভ দুপুর বন্ধুরা। চলো, ধনে পাতা পুদিনা পাতা বাটা, সর্ষের তেল, ইলিশ মাছ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু টক দই, মানে এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এখানে পোস্ত বাটা, সর্ষে বাটা, আর একটু বাদাম বাটা, সর্ষে পোস্ত বাদাম। কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ইলিশ মাছ, বহুদিন ভরা ডিম ভরা ইলিশ মাছ নিয়ে এসেছে, এনেছে। চলো, আমি সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। এই সর্ষে পোস্ত বাদাম, আর এর মধ্যে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেবো, এর মধ্যে সব মশলাপাতি দিয়ে দেবো। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, টক দই দিলাম 2 চামচ আন্দাজ। কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে নেবো কাঁচা তেল দিয়ে। মাখা হয়ে গেছে, কড়াই ভাপা করবো, ঢাকা দিয়ে দিই। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়েছি আমি, আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল মশলা খাওয়া ভালো না, তাই এরা তো মুখ চটপটে না হলে হয় না। আমি এবারে ঢাকা দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একদম হয়ে গেছে। আমি খুব শর্টকাটেই করলাম, কেননা আমার শরীরটাও ভালো নাই। আর কড়াই ভাপা করলাম, ওই যে বাটির মধ্যে মেখে মুখে জলের মধ্যে বসে ওটা করতে হয়। এমনি ঘরে যা মশলাপাতি বাটা ছিল সেই সব দিয়েই আমি অল্প অল্প সেসব দিয়ে আমি ওই খুবই সাধারণভাবে এগুলো আমি করে দিলাম। অন্যরকমভাবে হয়, কিন্তু বললাম তো আজকে আমার শরীরটা ভালো নেই, বাইরে থেকে এসেছি তো, আর শরীরটাও ভালো যাচ্ছে না। ওই ঘরে যা যা মশলা ছিল আমার, বাদাম একটু বাটা, পোস্ত বাটা, আর সর্ষে বাটা, যা যা পোস্ত একটু বাটা ছিল ডিপ ফ্রিজে, টক দই টমেটো সে সব দিয়ে আমি খুবই সাধারণভাবে এই মাছ বাপাটা করে দিই। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। চলো, হয়ে গেছে দেখো।